মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামাটা খুলে তার পিতাকে পরিয়ে দিয়েছিলেন, নিজের মুখের লালা তাতে ছিটিয়ে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালা অত্যন্ত উন্নত মানের। সময় নেই আলোচনা করার, শুধু এতটুকু বলতে চাই আপনাদের যে আজকে যে বিভিন্ন ধরনের আমার মা বোনেরা উন্নত মানের ক্রিম ব্যবহার করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুখের লালা থুতু কতটা উন্নত মানের ক্রিম ছিল, কতটা সুগন্ধিময় ছিল যে আব্দুল্লাহ বিন উরওয়া পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। সহিহ বুখারী হাদিস, যখন তার দেখা ঘটনা বর্ণনা করছেন হুদাইবিয়ার সন্ধিতে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিকে যখন মুখের থুথু নিক্ষেপ করছেন, সেই থুথু মাটিতে পড়ে না, সেই থুথু মাটিতে পড়ে না। সাহাবায়ে কেরাম দুই হাতে লুফে নিয়ে তা দুই হাতে আপনার ঘষে আপনার নিজেদের মুখমণ্ডল এবং শরীরে মালিশ করে নিচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, সেই আব্দুল্লাহ বিন উরওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার প্রজাদের এত ভক্তি দেখে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ব্যক্তি নয়, সত্যি কোন রাজা বাদশাকে এতটা সম্মান প্রদর্শন করা হয় না। পরিশেষে আব্দুল্লাহ বিন উরওয়া তিনি ইসলাম কবুল করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু যখনকার ঘটনাটা তিনি বর্ণনা করছেন তখন তিনি মুসলমান হন নাই। এই দৃশ্য তিনি দেখেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মাটিতে পড়ে না। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যন্ত্রণা হচ্ছিল, একটু মুখের লালা লাগিয়ে দিলেন, চোখের ব্যথা দূর হয়ে গেল। সুপ্রিয় ভাই এবং বোন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের লালা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের শরীরে লাগিয়ে দিলেন, নিজের জামা আপনার তাকে পরিয়ে দিলেন, জি পরিয়ে দিলেন, আর জানাজার নামাজও পড়লেন। বুখারী মুসলিমের হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, 1270 নম্বর হাদিস, 1350 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2773। তারপরেও আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল পরিত্রাণ পাবে না, জান্নাতে যাবে না, তার শাস্তি লাঘব হবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবথেকে নিম্নতর স্তরে অবস্থান করবে, সবথেকে নিম্নতর স্থানে অবস্থান করবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথাকে এখানে ইতি করে দিচ্ছি। আপনাদের সামনে আমি সূরা বেয়িনাতের 6 এবং 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। সেই আয়াত দুটির ব্যাখ্যা বিশ্লেষণে পরিস্থিতিকে কেন্দ্র করে আমি যাইনি আর যাচ্ছি নেই আজকে। আল্লাহ তাআলা আপনারা দেখে নেবেন সূরা বেয়িনাতের 6 এবং 7 নম্বর আয়াত। বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আসলে জন্মগত কারণে নয়, গুণগত কারণে মানুষ দুই শ্রেণীর, সর্বোৎকৃষ্ট, সবথেকে নিকৃষ্ট, সর্বোৎকৃষ্ট, সৃষ্টির নিকৃষ্ট। যারা কুফর করবে, যারা শিরক করবে, যারা নাস্তিকতায় বিশ্বাসী করবে, এক কথাই যারা মুসলমান হবে না, এরা জাহান্নামে স্থায়ীভাবে থাকবে, এরা নরকে স্থায়ীভাবে থাকবে, এরা সৃষ্টির নিকৃষ্ট। আর যারা ঈমান এনেছে এবং সদাচরণ করেছে, সৎ কর্ম করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর ইবাদত করেছে এবং আপোষে এক অপরের সাথে সদাচরণ করেছে, সুসম্পর্ক স্থাপন করেছে, ভালো ব্যবহার করেছে, তো আল্লাহ বলছেন এরাই হচ্ছে সর্বোৎকৃষ্ট সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরাল জাযা। মালিয়াডাঙ্গা গ্রামে আজকে মসজিদের উন্নতি কল্পে মূলত এখানে প্রচেষ্টা চলছে যে আপনার এলাকা জুড়ে, এই এলাকাতে কোনো প্রতিষ্ঠান নাই, আপনার এলাকার ছেলেরা, কচি কাচারা, তারা যে ইসলামের মৌলিক জ্ঞানটুকু শিখবে সেই শিক্ষার সুযোগটুকু নেই। এজন্য প্রাথমিক পর্যায়ে আপনার নিচু ক্লাসে যাতে কিছুটা প্রাথমিক শিক্ষা দেওয়া যায়, এই প্রাথমিক শিক্ষার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে যে এখানে অন্তত এই প্রাথমিক শিক্ষাটা যাতে এই গ্রাম থেকে শিখে ছেলেমেয়েরা অন্তত যারা ভালো আলেম হতে চায় তারা আপনার বড় মাদ্রাসা আছে, আশপাশে দূরে মাদ্রাসা আছে, সেই সমস্ত মাদ্রাসায় পাঠদান করবে অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লেও মৌলিক বিষয়গুলো অবগত হয়ে যাবে, ফলে সে নিজেকে পরিচয় দিতে পারবে যে আমি মুসলিম। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমি আর কথাকে দীর্ঘায়িত করছি না, আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি শুধু এই কথা বলে যে আসুন এই মালিয়াডাঙ্গায় মানুষ অন্ধকারাচ্ছন্ন অবস্থায় যা আছে, এই অন্ধকার জায়গাতে আমরা ইসলামের আলো জ্বেলে দিই, ইসলামের আলো জ্বেলে দিই, যে ইসলামী আলোয় আলোকিত হয়ে এ মালিয়াডাঙ্গার নামকে সমুজ্জ্বল করবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। অতএব আসুন নিজেদের সংস্কার এবং সংশোধন করি। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বারবার নিজেদের সংস্কার সংশোধনের কথা বলছি। এই নিজেদের সংস্কার এবং সংশোধনের জন্য প্রথম যেটা শর্ত হলো জ্ঞান।
আবেগ না, আবেগ না, আপনার জ্ঞান যথার্থভাবে জ্ঞানার্জন করা এবং তার বাস্তবায়ন করা। এজন্য আমাদেরকে অবশ্যই পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে। পবিত্র কোরআন এবং সুন্নাহকে আমাদের জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বক্তব্য ইতি করে দিচ্ছি। আপনাদের সম্মুখে সূরা বাইয়িনা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছিলাম। মুসলমান বা মুসলিম, বুঝতে পেরেছেন? আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমরা নিজেদেরকে মুসলমান ভাবি। আজীবন কিন্তু মুসলমান থাকা যাবে না। যদি ইসলাম আমাদের মধ্যে না থাকে, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমরা যদি অবগত না হই, দিন কি যদি আমরা না বুঝি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এটা যদি না বুঝি, এক কথায় আল্লাহকে জেনে দিনকে বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবগত হয়ে স্বীকৃতি প্রদান করে তার বাস্তবায়নের মাধ্যমে মুসলিম হওয়া যায়, মুসলিম থাকা যায়। জি, মুসলিম থাকা যায়। মুসলিম তো সাধারণত যে ঘরেই জন্মগ্রহণ করে সে মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করে, কিন্তু আজীবন মুসলিম থাকার জন্য আপনাকে ইসলাম জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবগত হতে হবে এবং জেনে তার বাস্তবায়ন করতে হবে। নইলে শুধু মৌখিকভাবে বা প্রথাগতভাবে কিছু বাস্তবায়ন করে জান্নাত লাভ করা যায় না। একটা কথা বলে আমি শুধু বক্তব্য ইতি করে দিচ্ছি, সুপ্রিয় ভাই এবং বোন, যে আলেম ওলামা নিয়ে এসে যতই আপনি জানাজার নামাজ পড়ান না কেন, আপনার মধ্যে যদি ঈমান না থাকে, এই প্রথাগতভাবে কখনো নামাজ পড়লেন, যে অন্তরে যদি আপনার দৃঢ় বিশ্বাস না থাকে আল্লাহ তাআলা এক ওয়াহিদ, আল্লাহর দাসত্ব করতেই হবে কম্পালসারি, এই স্বীকৃতি জ্ঞাপন যদি আপনার অন্তর থেকে না হয়, শুধু প্রথাগতভাবে বাপ দাদা নামাজ পড়ে বলে আপনি নামাজ পড়ে নিলেন, নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো কিছু দান করে দিলেন, এর মাধ্যম দিয়ে জান্নাত যাওয়া যাবে না। স্বয়ং আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ, জি, তারা কালেমায়ে শাহাদাত পড়েছিল, নামাজও পড়তো। পাঁচ ওয়াক্তের নামাজ কন্টিনিউ না পড়লেও আজকে যে সিংহভাগ মুসলমান একবারে সপ্তাহ নামাজ পড়ে না, সপ্তাহে একদিন নামাজ পড়ে, এদের থেকে বেশি নামাজ পড়তো। জি, আল্লাহ কোরআনে বলছেন তাদের নামাজ প্রসঙ্গে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ বলছেন যে যখন নামাজে দাঁড়ায় অলসতার সহিত দাঁড়ায়, লোক দেখানো তারা নামাজ পড়ে, অল্প সময়ই তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। জি, পাঁচ ওয়াক্তের নামাজ কন্টিনিউ পড়তো না, তাহলে জোহর আসর মাগরিবের নামাজে সাধারণত তারা অনুপস্থিত থাকতো না। অমাবস্যার রাতে গভীর অন্ধকারে এশার নামাজে আর ফজরের নামাজে তারা অনুপস্থিত থাকতো, যখন কেউ দেখতে পেত না। আজান হয়ে যাওয়ার পরে মুনাফিক যারা, মার্কা মারা মুনাফিক যারা ছিল, আপনার তারাও আজানের পরে মসজিদের পাশে ঘোরাফেরা করবে। এই ধরনের একটা মুনাফিকের নামও আপনি পেশ করতে পারবেন না। তার কারণ কালেমা পড়েছে মানে মুসলমান, নামাজ না পড়লেই তাকে আপনার সে কুফরি করে, শিরক করে, এটা চরমতম অপরাধ, এজন্য ধরা পড়ে যাবে। এজন্যই আপনার নকল মুসলমানরাও নিজেদের মুসলমান পরিচয় দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে নামাজ পড়তো। সুপ্রিয় ভাই বোন, তো বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন সূরা তাওবা 9 নম্বর সূরা 84 নম্বর আয়াত অবতীর্ণের আগে। ওই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, তখন কাফের, মুশরিক, নাস্তিক, নকল মুসলমানদের, জি, মুনাফিকদের জানাজার নামাজ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করে দেওয়া হলো। বলা বাহুল্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ পড়েছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4772, সহিহ মুসলিম হাদিস নম্বর 2774। শুধু তাই নয়, আজকে তো কিছু কিছু ব্যক্তি, জি, পীরের এইরকম একটু চাদর ছিঁড়ে এরকম দিয়ে দিচ্ছে, বলছে কবরে যদি একটু শাস্তিটা, আযাবটা যদি হালকা যদি হয়ে যায়। আরে ইয়ে কি, স্বয়ং আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি